হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এই মুহূর্তে কী চলছে। তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড লেট গো করছে, মুভ অন করছে, বা কোথাও যাওয়ার জন্য একদম প্রস্তুত। এইরকম যদি এখানে দুটো পয়েন্ট একদম ক্লিয়ার, যে একটা কোনো মানুষের সঙ্গে তার সম্পর্ক একদম খারাপ হয়ে গেছে, সেখান থেকে মুভ অন করছে বা লেট গো করছে, অথবা সে কোথাও যাওয়ার জন্য প্রস্তুত। আমি এই দুটোর মধ্যে কোনটা কনফার্ম আমি সেটা একবার ক্লিয়ার করে নিই ফ্রেন্ড। সে কোথাও কি যাওয়ার জন্য প্রস্তুত নাকি কারোর কাছ থেকে মুভ অন করছে। ঠিক আছে ফ্রেন্ড, আমি এই বিষয়টা ক্লিয়ার করে নিই, তারপর আমি দেখব যে কার কাছ থেকে কি ব্যাপার। এমন একটি এনার্জি ফার্স্ট কার্ডেই চলে এসছে যে একে ক্লিয়ারিফাই করতে হবে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কী করছে এই মুহূর্তে, মুভ অন করছে নাকি কোথাও যাওয়ার জন্য প্রস্তুত। সে কোথাও যাচ্ছে ফ্রেন্ড, মুভ অন নয়, সে কোথাও যাচ্ছে। যাচ্ছে মানে কি, কার কাছে যাচ্ছে? সেই ব্যক্তির কাছে যাচ্ছে ফ্রেন্ড, যে একটা টাইমে ইমোশান প্রচুর প্রোভাইড করেছিল এই মানুষটাকে, এবং সে মানুষটা বর্তমান নিজেকে কোথাও ক্যাদ করে নিয়েছে এবং তার খুশি আনন্দের চাবিকাঠি সে নিজের হাতে রেখেছে। এখন সে এক কথায় বলতে গেলে সেলফ লাভ করছে। এখন এই মানুষটাকে সরিয়ে দিয়ে সেলফ লাভ করছে, আর তার যেই শূন্যতা তোমার এই মানুষটা মানে তোমার প্রিয় মানুষটির মনের মধ্যে একটা ক্রেভিং তৈরি করছে। এই হচ্ছে যাচ্ছে, সেই মানুষটার কাছে যাচ্ছে যে এককালে ইমোশন প্রচুর প্রোভাইড করেছিল, এবং আজকে সেই মানুষটা তার নিজের খুশি আনন্দ নিজের কাছে রাখছে। এককালে এই মানুষটাকে তার জীবনের সব কিছু সে ভেবেছিল, খুশি আনন্দের চাবিকাঠি এই একটাই মানুষ, আর তার চোখে কিছুই পড়তো না। দুনিয়া এত সুন্দর সে সেটা দেখতো না, এতটা এই মানুষটার প্রতি ইনভলভ ছিল, এতটা ভালোবাসতো, প্রচুর ইমোশন প্রোভাইড করেছে। সেই মানুষটা আজ এর মানুষটার কাছ থেকে দূরে সরে গিয়ে সেলফ লাভ করছে, নিজের কেরিয়ারের উপর ফোকাস করছে, নিজের খুশি আনন্দের চাবিকাঠি আজকে তার নিজের হাতে। তার ফলে এই মানুষটা সেই যে পেতো না প্রেম ভালোবাসা, একটা 10 চাইলে 200 পেয়ে যেত, সেই যে জিনিসটা আজ নেই, শূন্যতা, তার জন্যেই সেই মানুষটার কাছে আজকে কিন্তু যাচ্ছে, সেই মানুষটার কাছে যাচ্ছে, বেরিয়ে পড়ছে। যে মানুষটা তাকে দিয়ে চলে গেছে সে এখন অনেক দূরে চলে গেছে, এখন হয়তো নো কন্ট্যাক্ট, সেপারেশান, ব্রেকআপ এইরকম সিচুয়েশানের মধ্যে আছে, সেই মানুষটার কাছে যাচ্ছে। সেই মানুষটা এখন আর কারোর দিকে তার কোনো নজর নেই, সে নিজেকে নিয়েই ব্যস্ত। এখন নিজেকে প্রচুর সেলফ লাভ করছে, কেরিয়ার নিয়ে ভাবছে, নিজেকে নিয়ে ব্যস্ত, যে কিভাবে নিজের লাইফ কি করা যায়, খুশি আনন্দ কিভাবে নিজের মধ্যে রাখা যায়, হ্যাঁ না, সেই সকল নিয়ে প্রচুর ব্যস্ত হয়ে গেছে। এই ব্যক্তি শূন্যতা হয়ে গেছে এবং প্রচুর ক্রেভিং হচ্ছে, তাই সেই মানুষটার কাছে যাচ্ছে সে। এ মুভ অন নয়, সে একটা মানুষের কাছে যাচ্ছে, সে ধীরে ধীরে এক পা করে যাচ্ছে, কিন্তু অন্ধকার। কারণ কি, তার কাছে কোনো রাস্তা নেই যে কিভাবে যাব আমি, কোন রাস্তা দিয়ে সেই মানুষটার কাছে পৌঁছাবো, তার জন্যে অন্ধকার দেখছে সব কিছু, কিন্তু সে হেঁটে যাচ্ছে, গোয়েদ দ্য ফ্লোতে হেঁটে চলে যাচ্ছে, ইউনিভার্সকে বেশ স্মরণ করে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে হয় না, যেমন দেখবে আমরা প্রায় এমনটা করি, হয়তো কোথাও অন্ধকার রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, ভূতের ভয় একটা থাকে না ফ্রেন্ড, যেতে যেতে আমরা কী বলে রাম 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 করতে করতে চলে যাই, হ্যাঁ না, ঠিক একই রকমভাবে অন্ধকারে পড়ে গেছে, হ্যাঁ না, অন্ধকারে পড়ে গেছে, এখন সেই রাম 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 করে যাচ্ছে যাতে সেই মানুষটার কাছে তাকে পৌঁছে দেওয়া যায়, হ্যাঁ না ফ্রেন্ড। সে সেই মানুষটার কাছে যাওয়ার জন্য একদম প্রস্তুত, বা সে যাচ্ছে সেই মানুষটার কাছে যে এককালে এত কিছু দিয়েছিল, আজ সে মানুষটা দূরে, সে সেলফ লাভ করছে এবং সে নিজের মধ্যে সব কিছুকে, হয় না একটার সময় সব কিছু দিয়েছিল, এখন সবকে গুছিয়ে নিয়েছে, যার ফলে শূন্যতা তৈরি হয়েছে এই মানুষটা।
আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। এবার তুমি ভাবো ফ্রেন্ড, সেলফ লাভ কে করছে, কেরিয়ার নিয়ে কে ভাবছে, কে নিজের খুশি আনন্দ নিয়ে এখন ব্যস্ত, কে এখন অনেকটা ফ্রি হয়ে গেছে, হ্যাঁ না? এটা নিশ্চয়ই এক্সট্রা করে বলার আর দরকার নেই ফ্রেন্ড। তো অনেকটাই তুমি অবশ্যই ভালো আছো এবং তোমার প্রিয় মানুষটি আসার জন্য প্রস্তুত, হ্যাঁ না? এবং আসছে, অনেকের ক্ষেত্রে প্রস্তুত হচ্ছে, অনেকে আসছে, ভালো নেই। ওই রাম রাম করতে করতে আসছে ফ্রেন্ড, রাম রাম করতে করতে আসছে। থার্ড পার্টি ছেড়ে দিয়েছে, থার্ড পার্টি থেকে ছেড়ে দিয়ে থার্ড পার্টি সব ছেড়ে দিয়ে এখন আসছে। থার্ড পার্টি সেই জায়গা একটা কী জানো তো ফ্রেন্ড, এই জন্যে জীবনে বেটার মানুষ নিজেকে বানানো খুবই জরুরি। এই কারণে যাতে তোমাকে কোনো দিন কেউ রিপ্লেস না করতে পারে, এটাই হবে তার ঘোর শাস্তি। তুমি প্রেম ভালোবাসা আনকন্ডিশনালিভাবে সব কিছু দিয়ে যাও, এমনটা দিয়ে যাও যাতে তোমার মতো নেক্সট টাইম কাউকে না সে খুঁজে পায়। দিয়ে সে সব কিছু খারাপ করুক, তুমি ছেড়ে দিয়ে সরে যাও। ওই মানুষটা যখন খুঁজে পাবে না, সে তো একটা ভ্রমে বাঁচতে থাকবে যে এই মানুষটা এত কিছু দিচ্ছে, মানে আমি যদি কারোর কাছে যাই তাহলে এর থেকে বেশি কিছু পাবো। তার ইগো বুস্ট হয়ে যাবে, সে তোমাকে ছেড়ে চলে যাবে, সে যাওয়ার জন্যে আপ্রাণ চেষ্টা করবে, হ্যাঁ না? এই জিনিসটাই তো সব থেকে বেশি হয়ে যায় এবং সম্পর্ক ব্রেক হয়ে যায়। থার্ড পার্টি সেই কারণে ইনভলভ হয়ে যায়, সে তার ইগো বুস্ট হয়ে যায়, সে তখন দিশেহারা হয়ে যায়। যে মানুষটা এককালে হয় না, সে আধ পেটে খেত, মানে দুমুঠো ভাত পেত না, তাকে যদি বিরিয়ানি দেওয়া হয় 2-3 প্লেট, সে তো দিশেহারা হয়ে যাবে দেখে। সেই সেম কন্ডিশান, সেই মানুষটা একটা টাইমে হয়তো সেরকম প্রেম ভালোবাসা পায়নি যখন তুমি প্রচুর পরিমাণে দিয়েছিলে, তোমাকে অবহেলা করে থার্ড পার্টিতে গিয়েছিল। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি যদি থাকে তো এটা শিওর একদম নেক্সট যে হচ্ছে মেসেজ এসছে সব দেখবে থার্ড পার্টি ইনভলভ হয়েছে সম্পর্কে, একদম মাস্ট। তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তোমার সঙ্গে থাকতে থাকতে থার্ড পার্টিকেও পর্যন্ত ব্যালেন্স করতো, মানে তুমি আছো সঙ্গে থার্ড পার্টি, এরকমও সিচুয়েশান একটা টাইমে হয়েছিল। আজকে যখন দেখলো যে না, এই মানুষটা তো বেটার ছিল, এর সঙ্গে তো তেমন সেই মানুষটার মধ্যে হয়নি, এইটাই তো হবে, এইটাই তো তার সাজা। ইউনিভার্স শাস্তি পরে দেবে, কিন্তু তুমি নিজের থেকে কিছু না করেও একটা সাজা ওকে দিতে পারবে, এই কারণে যে তুমি বেটার মানুষ হও, তুমি এমনভাবে ওকে প্রোভাইড করো সব কিছু, তারপর তুমি ওকে ছেড়ে দাও। সে যখন যেতে চাইবে তুমি তাকে মুক্ত করে যাও, যে যাও তুমি। ওই মানুষটা যখন ঘুরে ফিরে দেখবে যে এর মতো কমফর্টেবল জায়গা আমি কোথাও পাবো না, সে যখন ঘুরে ফিরে দেখবে তখন সে কিন্তু তোমার কাছে নিজের থেকে ফিরে চলে আসবে। সে যতই খারাপ কিছু করে চলে যাক, সবকে ছেড়ে দিয়ে নিজেই চলে আসবে, কারণ অন্য কোথাও সে কিন্তু থাকতে পারবে না, হ্যাঁ না ফ্রেন্ড? কারণ সে বারবার তোমার কথা তাকে মনে করাবে। কেউ যখন কিছু ব্যবহার করবে তখন বলে আমি, সেই মানুষটা তো এটা করতো, এই মানুষটা তো এটা করছে না। তার মন চাইবে, তার সোল ক্রেভিং করতে থাকবে ভেতর থেকে, হ্যাঁ না ফ্রেন্ড? সবসময়ের জন্য যে কোনো সম্পর্কে ফ্রেন্ড হতে পারে, ফ্যামিলি হতে পারে, রিলেটিভ হতে পারে, কি হচ্ছে তোমার লাভ রিলেশনশিপ, একটা হেলদি বাউন্ডারি সেট করে রাখবে, অবশ্যই মাস্ট। এটা লাইফে খুবই জরুরি। হেলদি বাউন্ডারি সেট করে রাখবে, যতটা তোমার আছে তুমি দিয়ে যাও, চাইবে নি কিছু দিয়ে দেখছো প্রচুর পরিমাণে বিরক্ত করছে বা সম্ভব নয় সম্পর্ক রাখার, বা সে চলে যেতে চায়, তো তাকে ছেড়ে দাও, একদিন ও নিজেই রিটার্ন করবে। তুমি যখন সেই মানুষটা তোমার কাছে থাকতে থাকতে কষ্ট পেয়ে তোমার কাছ থেকে যখন প্রচুর কষ্ট পেয়ে যাবে, সেই মানুষটা যখন চলে যাবে না নিজের থেকে, সে কোনো দিন ফিরবে না। কিন্তু যখন সে নিজের থেকে যাওয়ার জন্য ছুটা দৌড়া করবে, অথচ তুমি সব কিছু দিচ্ছ, তো সে একদিন রিটার্ন করবে। এইটুকু তুমি মানে অবশ্যই তুমি এটা মাথায় রাখবে সবসময়, সে অবশ্যই রিটার্ন করবে, আজ নয় কাল রিটার্ন করবেই। তার মন, সে যতই তার মস্তিষ্ক বিশাল, সে দিমাগদার মানুষ হোক, ইমোশান কখনো এত কিছু বোঝে না। মন সবারই অবুঝ, মন সবারই বাচ্চার মতো, ইমোশান সবসময়ের জন্য তরলের মতো, জলের মতো, একে নিয়ন্ত্রণ করা এত সহজ নয়। এখানে মস্তিষ্ক দিয়ে কখনোই নিয়ন্ত্রণ করা যায় না, হ্যাঁ না ফ্রেন্ড? তো সেখানে যত সে দিমাগদার হোক, লজিক্যাল মাইন্ড ব্যবহার করুক, যত মাইন্ড গেম খেলুক, একটা টাইমে সব কিছু ব্রেক হয়ে যাবে, কারণ ভেতর থেকে এমন ক্রেভিং তৈরি হবে না, এই যে জলের, হাওয়ার, এদের যে একটা শক্তি থাকে, একে নিয়ন্ত্রণ করা যায় না, সাইড দিয়ে দিতে হয়, বরং নিয়ন্ত্রণ হয় না। তো সেই রকম সেই ইমোশানও ঠিক এই রকমভাবে জলের মতো, হাওয়ার মতো, একে নিয়ন্ত্রণ করা যায় না। যখন ক্রেভিং তৈরি করবে, সবকে ছেড়ে দে। এই যে থার্ড পার্টি অবশ্যই সম্পর্কে আছে, থার্ড পার্টিকে ছেড়ে আসছে তোমার দিকে, আর সেই মানুষটা সেলফ লাভ। এই জন্য ফ্রেন্ড আমি বারবার ধরে বলতাম যে সেলফ লাভ করো, সব ছেড়ে দাও,
ওই ওই মানুষটাকে বুঝতে দাও, বুঝে নিজের থেকে বেরোক। এই অবশ্যই তোমরা যারা সেলফ লাভ করছো একদম মানুষটাকে পাত্তা দিচ্ছ না, পাত্তা দেবেও না। এখন যদি আসেও তাও তুমি পাত্তা দেবে না, একদম পাত্তা দেবে না। এখন যদি তুমি পাত্তা দিতে থাকো সেভাবে, তাহলে এ তো সেই একই আছে, একদম তুমি সেই আগের মতো ইনভলভ হবে না। যারা এসছে অনেক কষ্ট দিয়ে, যারা বিশেষ করে চলে গিয়েছিল না ফ্রেন্ড, সেক্ষেত্রে আমি বলছি তুমি হেলদি বাউন্ডারি সেট করে তার বাইরে রাখো। তুমি সারাদিন কি করছো না করছো একদম আপডেট কিছু দেবে না, আর তুমি খোঁজও নেবে না, জিজ্ঞাসাও করবে না যে তুমি কি করছো, কোথায় যাচ্ছ, খাচ্ছ কি না। এই যে একটা কেয়ারিং, এটা একদম করবে না, যেটা তুমি আগে করেছিলে। যে যে জিনিসগুলো আগে তুমি করতে, আজ তুমি সেগুলো টোটাল ব্লক করে দাও। কারণ কি, সে ওইগুলো চাইছে, তোমার এগুলো খাজানা, তুমি কেন দেবে তার হাতে? কি বললাম বুঝতে পারলে? তোমার আনকন্ডিশনাল যে প্রেম, তোমার টাইম, তোমার হচ্ছে ইমোশান, তোমার কেয়ার, তোমার লাভ, এ সবগুলো তোমার খাজানা, যেটা ও পায়নি কোথাও, তোমার কাছে ফিরে এসছে। তুমি হেলদি বাউন্ডারি সেট করে তালা চাবি লাগিয়ে চুপচাপ বসে থাকো। ও আসছে, ও যাবে না, ওগুলো পাওয়ার জন্য এসছে যেটা তুমি দিয়েছিলে। কি বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? তুমি তার সঙ্গে দুর্ব্যবহার একদম করবে না। সে যেটা করেছে তুমি কোনোদিন ওইভাবে তার প্রতিশোধ নেবে না, কারণ মানবিকতা বলে কিছু একটা ব্যাপার আছে, হ্যাঁ না ফ্রেন্ড? একদম করবে না, এটা কর্মা জ্ঞান হয়ে যাবে। তুমি হেলদি বাউন্ডারি সেটের বাইরে রাখবে, একদম কেয়ার করবে না। যেগুলো দিতে সেগুলো একদম কিছু করবে না। ও চাইবে, কিন্তু সেগুলো ও চাইবে তুমি তার কেয়ার করো, তুমি তাকে সে আগের মতো প্রেম ভালোবাসা, হ্যাঁ না, বাবু সোনা বলতে থাকো। তুমি একদম কিছুই করবে না, তুমি তাকে এমনিই ছেড়ে রাখো যে তুমি থাকো, তোমার ইচ্ছে। সে যদি বলে আমি চলে যাবো, সে তোমাকে মাঝে মাঝে না এরকম থ্রেট করতে থাকবে, আমি চলে যাব তোমাকে ছেড়ে। ঠিক আছে, তুমি যাও। সে জানতে চাইবে কি আগের মতো তুমি যেমন কান্নাকাটি করতে, তুমি যাওনি আমাকে ছেড়ে, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না, হ্যাঁ না? এই জিনিসগুলো নয়, এই জিনিসগুলো আর নয়। ঠিক আছে, তোমার ইচ্ছে হচ্ছে তুমি চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। 600 বিলিয়ন মানুষ পৃথিবীতে রয়েছে, মানুষের অভাব নেই। একদম নিজের জায়গায় থাকো। কিছু কিছু সময় স্ট্যান্ড নেওয়া জরুরি, কিছু কিছু সময় স্ট্রিক হওয়া খুবই জরুরি, হ্যাঁ না ফ্রেন্ড? একদম এতটা সস্তা নিজেকে বানাবে না। তোমার জীবনের মূল্য কতটা তুমি নিজেই জানো না, ইউনিভার্স জানে কতটা মূল্যবান তোমাকে বানিয়েছে। তো ওকে এই যে হচ্ছে সব, হ্যাঁ না, সিনারি একের পর এক বদল, এই বদল তো আসবেই। একই রকম জীবনের একইভাবে কখনোই কাটবে না, বদল আসবে, এটাই তো স্বাভাবিক। তো আজকে থার্ড পার্টি ছেড়ে আসছে তোমার দিকে, আসুক। আরও কি চলছে? সানের মতো রাইজ করতে চায় জীবনে, হেলদি বাউন্ডারি সে সেট করেছে। অবশ্যই প্রত্যেকের মন বাচ্চার মতো, সে যত মানুষ নিষ্ঠুর হোক, ভেতরে তার একটা হয় না বাচ্চার থাকে, একটা চাইল্ডিশ যে একটা নেচার, এটা প্রত্যেক মানুষের মধ্যে থাকে। পরিস্থিতির সঙ্গে সঙ্গে মানুষ অনেক বেশি স্ট্রং হয়ে যায়, কিন্তু এটা মন থেকে যায় না। যে দেখবে 80 বছরের বৃদ্ধাও তাকে যদি বলো খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে, সেও খুশি হয়ে যায়, কারণ তার মন কিন্তু সেই 16 বছরের যুবতীর মতোই থাকে, হ্যাঁ না? সেও খুশি হয়, সে জানে যে তার চেহারা কেমন হয়ে গেছে, তারপরও সে খুশি হয়, কারণ কি তার মন সেটা চায়, হ্যাঁ না ফ্রেন্ড? তো এজটা বড় কথা নয়, মানুষের ভেতরের মনটাই বড় কথা। সম্পর্ক তো মন থেকে হয়, বাইরে থেকে কিছুই লাগে না। তো সেক্ষেত্রে তোমার প্রিয় মানুষটিও সেই যে তুমি যে একটা বাচ্চার মতো তাকে সেই কেয়ারগুলো করতে, সেগুলো তাকে মনে করাচ্ছে। তার মনই তো, এগুলো তো মনের খোরাক। শরীরের খোরাক তো আলাদা জিনিস, মনের খোরাক, হৃদয়ের খোরাক আমাদের যেটা, বা সোলের খোরাক তো এইসব জিনিস, প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসা, এই জিনিসগুলো আমাদের মনের খোরাক। এগুলো না পেলে সে কোথাও থাকতে পারবে না। তোমাকে সব কিছু দেওয়া হবে, কেবল তোমাকে ইমোশান, মানুষজন ভালো দেওয়া হবে না। কতদিন তুমি থাকবে? দেখবে তোমার জীবনে অনেক কিছু কম্প্রোমাইজ করে নেবে যদি একটা ভালো মানুষ তোমার সঙ্গে থাকে, হ্যাঁ না ফ্রেন্ড? তো এগুলো মনের খোরাক। তোমার প্রিয় মানুষটিও আজকে হেলদি বাউন্ডারি সেট করেছে, রাইজ করছে বা রাইজ করার জন্য চেষ্টা করছে, কিন্তু তার ভেতরে যে একটা সেই চাইল্ডিশ একটা নেচার আজও আছে, এবং সেটা তার আজকে বেশ পেন ফিল করাচ্ছে, কারণ সেটা আজকে সেই যে খোরাকটা পেতো আজকে সেটা নেই। তার জন্যই তো আসছে। ফার্স্ট কার্ডেই একটা মেসেজে দেখবে শেষ পর্যন্ত একই জিনিস চলে আসবে, আরও কতগুলো পয়েন্ট বেরিয়ে আসে তুমি দেখতে পারবে আজকের রাতে। তোমার জন্য এখন তোমার সময় চলছে ফ্রেন্ড, এক কথায় বলতে গেলে তোমার সময় চলছে। ইউনিভার্স পুরো বাজি উল্টে দিয়েছে। একটা সময় এই মানুষটা প্রচুর ডেভিলের মতো ব্যবহার করেছে, হ্যাঁ না, সেই সময়টা হয় না, সেই সময়ের কালের চাকা পুরো ঘুরিয়ে দিয়েছে তোমার দিকে।
আজ তুমি পজিটিভ হয়ে গেছো, আজ তুমি সেলফ লাভ করছো, আজ তুমি অনেক ফ্রি হয়ে গেছো, নিজের উপর কেয়ার করছো। আজকে এই মানুষটা হাল দেখা, সে না বাধ্য হচ্ছে আসতে, বাধ্য হচ্ছে। আজ তার মনের কথা তাকে শুনতেই হচ্ছে, হওয়া জরুরি, মনের কথা শুনতেই হবে। থার্ড পার্টি নিয়ে প্রচুর পরিমাণে সিনারি ঘটিয়েছে। থার্ড পার্টি নিয়ে এই যে ডেভিলের মতো একটা টাইমে করেছিল না ফ্রেন্ড, একটু আগেই যেটা বলেছিলাম যে সময় চাকা ঘুরিয়ে দিয়েছে ইউনিভার্স তোমার জন্য। একটা টাইমে ডেভিলের মতো ব্যবহার করতো এই মানুষটা, তোমার মনে হতো যে মানুষ নয় শয়তান, এই ব্যবহারটা করতো। আজকে সব মনে পড়ছে তার, মনে পড়বে তো, কুকীর্তি মনে পড়বে। যখন মানুষের ধ্যান ভাঙবে তখন মনে করবে যে আমার এই আমি করেছিলাম। মন অটোমেটিক্যালি সেগুলো মনে করিয়ে দেবে, তাকে কিছু করতে হবে না। এগুলো ইমোশানের কাজ। ইমোশান কন্ট্রোলে রাখা এতটা সহজ নয়, কন্ট্রোল হয়ও না। এই তো লাভ ফিল করছে আজকে, মনে করছে, ফিল করার থেকে সবথেকে বেশি মনে করছে সে যে একটা মানুষ আমাকে প্রচুর প্রেম ভালোবাসা দিয়েছিল, প্রচুর দিয়েছিল। পরিবারের সদস্যের মতো সে দেখত, নিজের মতো করে সে দেখত। সে তুমি তার হাজব্যান্ড ওয়াইফ হতে পারো বা লাভার্স হতে পারো, যে কোনো রিলেশনশিপ হতে পারে ফ্রেন্ড। এই সিনারিটাই ঘটেছে। ফার্স্ট যে সিরিয়ালে যে কার্ডগুলো এসছে প্রত্যেকটাতে দেখো প্রচুর ইমোশন প্রোভাইড করেছিল একটা মানুষ, আজকে তার কাছে যাওয়ার জন্যে প্রস্তুত হয়ে গেছে বা সে যাচ্ছে। থার্ড পার্টি ইনভলভ করিয়েছিল, আজকে থার্ড পার্টির কাছে তার অস্তিত্ব গায়েব হয়ে গেছে। রাইজ করছে ভেতরে যে একটা ছোট বাচ্চা রয়েছে, সেই যে মনের মন যাকে বলে, সে আজ প্রচুর ক্রেভিং তৈরি হচ্ছে। সে চাইছে সেই প্রেম ভালোবাসাগুলো যেগুলো একটা টাইমে পেয়েছিল। মানুষটা ডেভিলের মতো ব্যবহার করেছিল, আজ তোমার সময়ের বদল এসছে, সেটা খুব ভালো করেছে বুঝতে পারছে। কারণ কি, এই যে ফার্স্ট কার্ড ক্লিয়ারিফাই করার সময় সেটাই এসেছিল। সেই মানুষটা আজ নিজের উপর পুরো ফোকাসকে ঘুরিয়ে নিয়েছে, তার জন্যই এই আসতে বাধ্য হচ্ছে। তুমি হাই ভাইব্রেশনে ধীরে ধীরে উঠছো, ওই মানুষটা ধীরে ধীরে তোমার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে। কী বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? আর সেই মানুষটা একটা টাইমে প্রচুর লাভ কেয়ার দিয়েছিল, প্রচুর প্রোভাইড করেছিল, প্রচুরভাবে তাকে মানে আগলে রেখেছিল। সেই মানুষটার কথা আজকে মনে পড়ছে যে কীভাবে তাকে কেয়ার করতো, কীভাবে তার যত্ন নিত। আর এই মানুষটা ডেভিলের মতো তার সঙ্গে বিহেভ করতো। একটা ছোট বাচ্চা, নিষ্পাপ, প্রত্যেকের প্রেম ভালোবাসা সেই ছোট বাচ্চার মতো, সে কিছু বোঝে না। প্রেম তো প্রেমই করে, সে প্রেমিক তো সে প্রেমই করে, প্রেমিকা তো সে প্রেমই করে, ভালো যে লাভার সে তো ভালোই বাসে, সে আর কিছু বোঝে না, সে ওই মানুষটাকেই বোঝে। এ তো একটা অবুঝের মতো হয়, বাচ্চার মতো, তাকে আর কি বোঝাবে? হ্যাঁ না ফ্রেন্ড, তাকে আর বোঝানো, এখানে লজিক্যাল মাইন্ডের কোনো কাজ নেই। লজিক্যাল মাইন্ড দিয়ে বোঝাতে হয়, এখানে লজিক্যাল মাইন্ডের কোনো কাজ নেই, এটা ইমোশান। আর সে কি করতো, সেই ছোট নিষ্প্রাণ একটা শিশু যে প্রেম, যে ভালোবাসা, তার উপরে ডেভিলের মতো বিহেভ করত। এই জিনিসটাই তাকে আজকে মনে করাচ্ছে। হয়তো কোনো ব্যক্তি তাকে এই চেহারা দেখিয়ে দিয়েছে, আয়না, হ্যাঁ না, এখন সে কী করবে, দেখেই আটকে উঠেছে যে আমি তাহলে একটা মানুষকে করেছিলাম, সব দুনিয়ায় ডেভিল ছেয়ে গেছে। সে একটা ডেভিলের রূপ তোমাকে দেখিয়েছে, তার হয়তো আশপাশে এখন 10টা ডেভিলকে দাঁড় করে দিয়েছে ইউনিভার্স। দেখো তুমি যার কাছে যাবে সব ডেভিল, অটোমেটিক্যালি ডেভিল তাকে বানিয়ে দেবে ওকে শিক্ষা দেওয়ার জন্য। সেই জন্য বলছে আর দরকার নেই, অনেক আনফোল্ড করেছে তোমার প্রিয় মানুষটি। এক নয়, একাধিক হচ্ছে মেল ফিমেলের, তোমার প্রিয় মানুষটি যে হতে পারে ফ্রেন্ড, মেল বা ফিমেল, তো একাধিক মেল ফিমেলের সঙ্গে কিন্তু অ্যাটাচে ছিল তোমার প্রিয় মানুষটি। তার জন্য আজকে তার আকেল ঠিকানায় এসছে ফ্রেন্ড, টাওয়ার হয়ে গেছে। সেই যে মানুষটার সঙ্গে টাওয়ার হয়ে গেছে, অবশ্যই দূরত্বে, নো কন্ট্যাক্ট, সেপারেশন, এই জন্য তো আসছে সে, এই জন্যেই সে আসছে। এটা মুভ অন নয়, এটা হচ্ছে আসছে। মুভ অন হলে তো অন্যরকম আসতো, হ্যাঁ না ফ্রেন্ড, যে যার সঙ্গে টাওয়ার হয়ে গেছে তার থেকে মুভ অন, একদম নয়, তাহলে এই কার্ডগুলো আসতো না, হ্যাঁ না ফ্রেন্ড। তো সেই মুভ অন নয়, আসছে সেই মানুষটার কাছে যার সঙ্গে টাওয়ার হয়ে গেছে, মানে বিচ্ছেদ হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, নো কন্ট্যাক্ট হয়ে গেছে, সেপারেশন হয়ে গেছে সেই মানুষটার সঙ্গে, সেই মানুষটার কাছেই আসছে সে। আইসোলেট, থার্ড পার্টি তাকে আইসোলেট করে দিয়েছে। এও আমি তোমাকে বলি ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি বা তোমাদের, সে একটা কোনো লেডি, একটা ছোট বাচ্চাও রয়েছে। এটা যার ক্ষেত্রে হতে পারে, তোমারও থাকতে পারে বা তোমার প্রিয় মানুষটির দিক থেকেও থাকতে পারে। মোটামুটি একটা লেডি রয়েছে, একটা ছোট বাচ্চা রয়েছে, এর দুটো এনার্জি কিন্তু রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড। তবে সবার ক্ষেত্রে নাও এটা রেজোনেট করতে পারে ফ্রেন্ড, এটা বিশেষ করে যারা বিবাহিত, এবং সেই ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। এবং হচ্ছে তোমার প্রিয় মানুষটি বর্তমান
ইউনিভার্সের শরণে গিয়েছে এবং সেখানে কিন্তু প্রার্থনা করছে এবং মন মস্তিষ্ক আইসোলেট হয়ে গেছে, কারণ থার্ড পার্টি তাকে আইসোলেট করে দিয়েছে। ডেভিলের মতো চেহারা দেখে দেখে মানে এরকম হয়েছে কেসটা, তোমাকে ডেভিলের মতো একটা ব্যবহার দেখে চলে গিয়েছিল। যার কাছে যায় ডেভিল, যার কাছে যায় ডেভিল, যার কাছে যায় ডেভিল, তো ছুটে 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 আজকে পুরো এক জায়গায় টায়ার্ড হয়ে আইসোলেট হয়ে গেছে, একদম শুয়ে গেছে। হ্যাঁ না, একদম শুয়ে গেছে। এইটাই তো অবস্থা। এই জিনিসগুলো ইউনিভার্স করতে থাকে। ইউনিভার্সের কাজ মানে তুমি দেখতেই পাবেনি, অথচ বা অনেক সময় অনুভবও করতে পারবে না, কিন্তু এমন কিছু ঘটাবে যদি ডিকোড করতে পারো, বিশ্বাস করো এই জীবনটা মনে হয় যেন আরও 200 বছর বাঁচতে ইচ্ছে হবে। হ্যাঁ না ফ্রেন্ড? তো সবসময়ের জন্য তোমার লাইফে যা ঘটনা বলি, আশপাশের মানুষের ঘটনা বলি, প্রথমটা মনে হবে গোলক ধাঁধার মতো, কিন্তু যখন তুমি সেটার অ্যান্সার খুঁজে পেয়ে যাবে তখন ভাববে যে ইউনিভার্স কতটা মানে বুদ্ধি খাটিয়ে এই জিনিসটা করেছে। আমরা কি করি বলো তো, আমরা সবটা বুঝতে পারি না, তার জন্যে আমরা অস্বস্তিতে পড়ে যাই, হাজার প্রশ্নের উত্তর খুঁজে পাই না, তার জন্যে আমরা ঝামেলায় ফেঁসে যাই। আজকে এই জিনিসটা কেন হলো, কিসের জন্য, এই পাস্ট লাইফের সঙ্গে যদি লিঙ্ক থাকে সেটা কি হলো, পুরো বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেলে না, সিনেমার মতো পুরো, তাহলে বুঝে যাবে যে হ্যাঁ এই যা হচ্ছে রাইট হচ্ছে, কিন্তু তুমি কিছুই বুঝতে পারছো না, তার জন্যই এতটা কষ্ট ফিল হচ্ছে তোমার। একটা টাইমে তুমি সব বুঝে যাবে, তুমি সব কিছুর উপর নজর রাখো যে তোমার ইমোশানে কী বদল আসছে, আশপাশের কী ঘটনা বলি, তোমাকে কি মেসেজ দেওয়া হচ্ছে, তোমার ড্রিমে কি আসছে। এ তো জার্নি না এক প্রকার, তো এ জার্নি এ এক প্রকার নয়, এ জার্নি, জীবন একটা জার্নি। হ্যাঁ না ফ্রেন্ড? তো আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি এই একটা পথ ধরে নাও, আমরা কিন্তু জন্ম নিয়েছে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ না ফ্রেন্ড? প্রত্যেকেই, এটা অপ্রিয় হলে সত্য কথা, হ্যাঁ না, এগিয়ে যাচ্ছে এই যে পথে, এই পথেই আমাদের এই ঘটনাবলীগুলো রয়েছে ডেস্টিনিতে, সেই অনুযায়ী আমরা এক এক করে 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 চলে যাচ্ছি। কি বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? এই ডেস্টিনিতে রয়েছে তোমার আমার সবারই, তাই এগুলো ঘটছে। এবং তুমি সবসময়ের জন্য নিজের উপর ফোকাস করো, তুমি ইমোশানের কখন বদল হচ্ছে, কখন আপ কখন ডাউন, কখন কি ড্রিম দেখছো, ঘটনাবলী কি হচ্ছে। তোমরা এই সময় অনেকে না প্রচুর পালক দেখতে পাবে এই সময়, যারা বিশেষ করে হয় সাদা কালারে অথবা সাদা সামান্য কালো, এই রকম মানে যাকে গ্রে কালার বলে, হ্যাঁ না, এই রকম টাইপের, বা হচ্ছে তোমরা দেখতে পাবে যে আধা সাদা আধা কালো, এইরকম টাইপের এই পালকগুলো তোমরা কিন্তু এই সময় দেখতে পাবে। তোমরা যে যেখানে থাকো না কেন ফ্রেন্ড, যারা এটা দেখতে পাচ্ছ, তোমাদের কেরিয়ারের উপরে কিছু একটা আসবে, টাকা পয়সা, জমি, বিষয় সম্পত্তি, স্বাস্থ্য, এই দিক দিয়ে কিছু না কিছু একটা তোমার জন্য কিন্তু আসবেই। হয়তো ইউনিভার্স কিছু একটা প্রোভাইড করবে, বা তোমার যদি সমস্যা কিছু থেকে থাকে ওই দিকগুলোতে একটা মোটামুটি সমাধান কিছু হবে। ঠিক আছে ফ্রেন্ড? এবং সেদিক থেকে সতর্ক থাকো। দেখো, শুধু কেবল মানুষটা জীবনে চাই এমন নয়, আরও জীবনে অনেক কিছু থাকা জরুরি, তাই না ফ্রেন্ড? তো ধীরে ধীরে দেখবে সবই যা হচ্ছে সবই রাইট, তুমি একটা টাইমে সব বুঝে যাবে। তো এই জার্নিতে এই মুহূর্তে তোমার মনের মধ্যে কি হচ্ছে, ড্রিমে কি হচ্ছে, এই জিনিসগুলো বারবার বোঝার চেষ্টা করো। দেখবে একটা টাইমে যখন অ্যান্সার পেয়ে যাবে না, তখন বলবে যা হয়েছে ভালো হয়েছে। তুমি ভেবেই খুশিতে একদম আত্মহারা হয়ে যাবে, চোখে তোমার জল চলে আসবে যে তোমার ঈশ্বর, তোমার আল্লাহ তোমার জন্য কত কিছু করছে। হ্যাঁ না ফ্রেন্ড? আজ তোমার প্রিয় মানুষটাকে আইসোলেট করে দিয়েছে, এর জন্য সিনিয়রই। তুমি যদি সব কিছু দেখতে পেতে না ফ্রেন্ড, সত্যি তুমি নিজেই বলে যে আমি 200 বছর আরও বাঁচি, এই জিনিসগুলো আরও দেখি যেন এবং উপভোগ করতে থাকি, কিন্তু সব কিছু তুমি জানো না, তাই এতটা তোমার ডাউন ফিল হয়, কষ্ট ফিল হয়। এই মানুষটা কি করছে যদি সত্যি সত্যি তুমি জানো না ফ্রেন্ড, তুমি আজকে খুশিতে মানে পুরো একদম মাতোহারা হয়ে যাবে যে ও আমাকে কষ্ট দিয়ে আজ এই অবস্থায় আছে, তুমি সেটা দেখতে পাচ্ছ না, কারণ ও সেটা লুকিয়ে রেখেছে। এমন একটা অবস্থায় আছে যেটা তোমার কোনো আইডিয়া নেই, তখন তোমার মনে হবে যা হয়েছে ঠিক হয়েছে। এমনি লোকে বলে না, যেমন কর্ম তেমন ফল, সেটা তুমি দেখতে পাচ্ছ না, তুমি অন্য কিছু দেখতে পাচ্ছ। হ্যাঁ না ফ্রেন্ড? সত্যি সব দেখা যায় না তো। তো সেই জন্য সবসময়ের জন্য পজিটিভ থাকো, ওয়াননেস মানসিকতায় থাকো, তোমার ঈশ্বর আল্লাহর উপর ভরসা রাখো। এইটা আমি সব সময়ই বলি তোমাদেরকে, কারণ সে যা করবে সব রাইট। একটা টাইমে তুমি নিশ্চয়ই বুঝে যাবে, কারণ তুমি ফোকাস রাখো নিজের উপরে। সে নিজের কেরিয়ার নিয়ে ভাবছে ফ্রেন্ড, এইটার কথাই বলেছিলাম যে হেলদি বাউন্ডারি সেট করে রাইজ করতে চায়, জীবনে কিছু করতে চায়, জীবনে রাইজ করতে চায়, কেরিয়ার, সেটার জন্য কিন্তু সেও খাটছে। সে যদি জব বা বিজনেস করে না ফ্রেন্ড, সেখানেও কিন্তু মন লাগিয়েছে, কিন্তু সম্পর্ক নিয়ে মানে 90% ভাবনা সম্পর্ক নিয়ে, ক্রেভিং হচ্ছে একটা, যে তার জন্যেই থার্ড পার্টি একটা রয়েছে। থার্ড পার্টির কারণে ডেভিলের রূপ দেখিয়েছে তোমাকে। আর থার্ড পার্টি ফ্রেন্ড যেমন দুটো এনার্জি এসছে লাভ রিলেশনশিপ, এক কিন্তু ফ্যামিলিও আছে।
ফ্যামিলি আছে, একটা লেডির যে এনার্জি এসেছিলো এইখানটাতে ফ্রেন্ড, সেই লেডি হয়তো তোমার প্রিয় মানুষটির উপর ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করেছে, বা হচ্ছে ব্রেন ওয়াশ করেছে, কিছু ভুলভাল বুঝিয়েছে, হয়তো এমন তার মধ্যে হয়তো কথা বলার জাদু রয়েছে, তোমার প্রিয় মানুষটিকে সেইভাবে ঘুরিয়েছে, যার ফলে ডেভিলের মতো চেহারা তোমার সঙ্গে দেখিয়েছে এই মানুষটি। সে তুমি বিবাহিত হতে পারো, অবিবাহিত হতে পারো ফ্রেন্ড। যদি তোমাদের সম্পর্কে ফ্যামিলি এনার্জি থাকে, তো ফ্যামিলির কারণে তোমার প্রিয় মানুষটি কিন্তু ডেভিলের চেহারা তোমাকে দেখিয়েছিল, এটা শিওর থাকো 100%। কিন্তু সেক্ষেত্রে এটাই, বিশেষ করে যাদের ফ্যামিলি এনার্জি আছে, তাদের কথাতে তোমার প্রিয় মানুষটি চলে এসেছিল, তাদের চোখ দিয়ে তোমাকে দেখতো, তাদের ভাবনা দিয়ে তোমাকে ভাবতো, এর ফলে সে সেইটাই করতো যেটা এরা চেয়েছিল, যার ফলে ওই মানুষটা কিন্তু যেটা করতো সেটা সে নিজে নয়, এদের হয় না একটা সিনারি, ওরা সব কিছু ক্রিয়েট করে দিত, সেই অনুযায়ী মানুষটা অ্যাক্টিং করে যেত, এই রকম টাইপের তোমার সঙ্গে কিন্তু করেছিল। তুমি সেই জন্য কি ভুল বোঝো না, কারণ তুমি ডাইরেক্ট এই মানুষটার থেকে দেখছো, তার জন্য তুমি ডাইরেক্ট ওকে তুমি দোষারোপ করছো, কিন্তু এমনও হতে পারে এই মানুষগুলোর ভূমিকা রয়েছে এখানে। তো সেক্ষেত্রে তোমাদের ফ্যামিলি এনার্জি যাদের রয়েছে, বিবাহিত হতে পারো, অবিবাহিত হতে পারো, সেক্ষেত্রে এই মানুষটার 100% দোষ নয়। কারণ তুমি লক্ষ্য করে দেখো, এই মানুষটা প্রথম থেকে কিন্তু এমন ছিল না, একটা টাইমে গিয়ে বদলে গেছে। যাদের ফ্যামিলি এনার্জি রয়েছে একটা টাইমে বদলে গেছে, কারণ এই মানুষগুলো তাকে বদলে দিয়েছে, বাধ্য করিয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড। তো তার জন্য আজকে কিন্তু সে থার্ড পার্টি থেকে সরে গেছে, কিছু তো হয়েছে, থার্ড পার্টি থেকে বিমুখ, একটা সময় থার্ড পার্টির উপর পুরো ফোকাস ছিল, আজ বিমুখ হয়ে গেছে, মানে কি কিছু তো একটা ঘটেছে, ইউনিভার্স কিছু তো একটা ঘটিয়েছে, যার জন্য সে আজ তোমার কাছে আসছে, তোমার কথা ভাবছে, তুমি কি করেছিলে তার সঙ্গে। থার্ড পার্টি স্বার্থের সম্পর্ক, স্বার্থের জন্য তারা এই মানুষটাকে নিজের হাতে রাখার জন্য এই সবগুলো করে গিয়েছিল। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, আজ রাতে ফোকাস রেখেছে সেই মানুষটার উপরে, অবশ্যই সেই মানুষটার উপরে ফ্রেন্ড, সেই মানুষটা যে হচ্ছে ইমোশনালিভাবে একটা টাইমে প্রচুর প্রোভাইড করেছিল, সে কিন্তু নজর রেখেছে, আসছে না, পুরো নজর রেখেছে। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কিন্তু এমনটাই নজর রেখেছে। রিইউনিয়নের এনার্জি আছে, তো অবশ্যই হবে ফ্রেন্ড রিইউনিয়ন। এখানে বেশ পজিটিভ কিন্তু ভাবনা চিন্তা তোমার প্রিয় মানুষটি। অন্যান্য সময় জটিল করে অনেক সময় বলতেও চায় না, এরকম হয় যে জটিলতা তৈরি করে। আজকে কিন্তু এই কয়েকদিন ধরে তোমার প্রিয় মানুষটি না সব একদম বলে দিচ্ছে যে সে অ্যাকচুয়ালি সে এমন নয় যেমনটা তার সঙ্গে হয়েছে বা সে করেছে, সে হয়তো কোনো কারণবশবর্তীতে করে ফেলেছে এই রকম। আজ কিন্তু বা কয়েকদিন ধরে তোমরা যারা রেগুলার রিডিং দেখছো, তোমরা দেখতে পাবে তোমার প্রিয় মানুষের সব উগড়ে দিচ্ছে যে অ্যাকচুয়ালি তার সঙ্গে হয়েছে কি, আর বর্তমান সে কী অবস্থায় রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমি তার আগে দেখে নেই ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি আসছে যে কি অ্যাকশান নিতে পারে বা কি অ্যাকশান নিচ্ছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটিতে আসছে, সে কি অ্যাকশানটা নেবে, কি অ্যাকশান নিচ্ছে। লাভার্স, আর কোনো অ্যাকশান রিয়াকশান কিছুই দেখার প্রয়োজন নেই। লাভার্স তো লাভার্স, না হয় দুদিন লেট হবে, আসুক, হ্যাঁ না, দেরিতে হলেও যেন ফিরে আসুক, তাই না ফ্রেন্ড। লাভার্স, সে তোমাকে সেই চোখেই দেখছে। এখানে দেখো এই কার্ডটাও পজিটিভ এসছে ফ্রেন্ড, কারণ সেই লাভার্স তাকে একদিন প্রচুর প্রেম ভালোবাসা দিয়েছিল, সেটা বৃথা যায়নি, সে সেটা লাভ ফিল করছে আজকে। তাই সে বুঝে গেছে যে লাভার্স, কালকেরও রিডিংয়ে এসেছিল, আজ সকালে রিডিংয়েও এসেছিল লাভার্স, সে সেই লাভার্সকে খুঁজছে, তার কাছে আসছে, তার উপর নজর রাখছে। কি কারণে সম্পর্ক আলাদা হয়ে গেছে, কি সব ঘটনা ঘটেছিল সবই কিন্তু আজ সকালেও বলেছিল, আজ রাতের রিডিংয়েও সেম জিনিসগুলো বলে যাচ্ছে। এবং সে কিন্তু লাভার্সকেই চায়, এবং লাভার্স মানে কি বলা যায়, সে যে স্ট্যান্ড নেবে সে লাভার্সের জন্যই নেবে, সে এখানে আর আদার্স কিছু ভাবনা তার কাছে নেই, হ্যাঁ না ফ্রেন্ড। একটা বেশ পজিটিভ একটা শুভ কার্ড, তোমাদের রিইউনিয়ন অবশ্যই হবে ফ্রেন্ড, রিইউনিয়ন অবশ্যই হবে। আর এখানে ডিভাইন টাইম চলে এসছে, কোনো টাইম নেই, যে কোনো সময় যে কোনো মানুষে তোমাদের হতে পারে। তোমাদের তো অনেকেরই ফোন করেই সব কিছু রিভিল করে দিয়েছে, এই হয়েছে সেই হয়েছে, সে পুরো মানে বুঝে গেছে। থার্ড পার্টি এমনই হয়, তারা শিখায় কিছু, হ্যাঁ না, তবে গিয়ে তোমার প্রিয় মানুষটি আক্কেল ঠিকানায় আসে। কেউ সহজে সব কিছু বোঝেন যায় না, তাকে এইভাবে বুঝতে হয়। ইউনিভার্স খুব ভালো করে জানে যে কাকে কিভাবে বোঝাতে হয়, হ্যাঁ না ফ্রেন্ড। তুমি পজিটিভ থাকো, আমি দেখব তুমি আজকে রাতে কেমন আছো, তোমার মন মস্তিষ্কে কী চলছে, তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি সোল সার্চ করছো এবং পজিটিভ রেখেছো, নিজের উপর ফোকাস করছো,
তুমি চাও ইমোশনালিভাবে মানুষটার সঙ্গে জুড়ে যেতে, বা সেই তুমি চাও যে মানুষটা ফিরে আসো, কারণ একটা ক্রেভিং হচ্ছে এই মানুষটার প্রতি, ব্যাক মানে ইমোশন ওভারফ্লো হচ্ছে। মন মস্তিষ্ককে ব্যালেন্স করার চেষ্টা করছো। লজিক্যাল মানে ব্যবহার করে তুমি ফিউচার দেখছো, যে ফিউচারে আমার কি হবে, কি হবে, কি হবে, এই জিনিসটাই তুমি আটকে আছো যে কি হবে। হ্যাঁ না ফ্রেন্ড, তুমি কিছু খুঁজে পাচ্ছ না। লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে এক জায়গায় নিজেকে মানে পুরো একদম হয় না স্টে করে নিয়েছে, একদম চুপচাপ থেকে আছো এই রকম, এবং হচ্ছে হেলদি বাউন্ডারি সেট করেছো। তোমরা আমাকে প্রশ্ন করেছো যে কার্মিক মানুষ, এ যে কার্মিক কী করে তুমি বুঝবে? এ এক্সট্রা কিছু বোঝার মতো নেই ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি হলে এমন ক্যাটাগরির হবে বা এমন দেখতে হবে। কার্মিক হলে তার হয়তো বড় বড় নখ থাকবে, হ্যাঁ না, সিং থাকবে, লেজ থাকবে, হলে বোঝা যাবে এ কার্মিক। এরকম কিছু হয় না ফ্রেন্ড। কার্মিক বোঝার জন্য কেবলমাত্র দেখো, যে মানুষটা তোমার লাইফে এন্ট্রি নিয়েছে, ইমোশান দেখবে একই থাকে। তোমার যে জীবনসঙ্গী তার প্রতি যেমন, এই মানুষটা যে আছে তাকেও তুমি জীবনসঙ্গীর মতোই দেখে সেই অনুযায়ী প্রেম ভালোবাসা দিতে থাকে। তোমরা সবাই, আমরা সবাই কিন্তু এমনটাই করি যে এই মানুষটা আমার জীবনসঙ্গী, সেই হিসেবে কিন্তু তার সঙ্গে সেই ধরনের ব্যবহার কিন্তু করা হয়। হ্যাঁ না ফ্রেন্ড, তাহলে তুমি বুঝবে কী করে কার্মিক যখন লাইফে থাকবে না ফ্রেন্ড, তুমি কেবল তোমার নিজের ইমোশানকে দেখবে, আর কিছু দেখবে না। ওর মানুষটার কাছে তুমি কিছু খুঁজে পাবে না। ও সেই সেম জিনিস করতে হবে, প্রেম ভালোবাসা সব কিছু সেমই করতে থাকবে। কেবল একটা জিনিস আছে যেটা থেকে ধরা যাবে যে ও কার্মিক নাকি তোমার জীবন সঙ্গে। একটা কি বলো, ধরো একটা কোনো মানুষ, হ্যাঁ না, আমি এই ডেভিলকে নিয়ে বোঝাই। ধরো এই মানুষটা দুদিকে, এক হচ্ছে কি ফেমিনাইন সাইড, একটা মাস্কুলাইন সাইড। হ্যাঁ না, আমাদের প্রত্যেকের শরীরে দুটো সাইড থাকে, এক ফেমিনাইন, একটা মাস্কুলাইন, একটা হচ্ছে ইং আর ইয়াং, যাকে আমরা বলি হচ্ছে ইমোশান, লজিক্যাল মাইন্ড। কি বললাম বুঝতে পারলে? যদি তুমি কোনো কার্মিকের সঙ্গে ডিল করো, তুমি যদি, এবার আমি আরেকটা এখানে বলে দিই যে এই যে ইমোশান এবং লজিক্যাল মাইন্ড দুটো কিন্তু সবার মধ্যে থাকে। ইমোশান যাকে ফিমেলকে প্রতীক হিসাবে ধরা হয়, এবং যেটা হচ্ছে মাস্কুলাইন, সে হচ্ছে মেলকে প্রতীক হিসাবে ধরা হয়। ফিমেল যে ইমোশান আর মাস্কুলাইন মানে মেল যে, সে অ্যাকচুয়ালি লজিক্যাল মাইন্ড। দুটো মানুষের জীবনে ব্যালেন্সে থাকতে হয়, যাকে ইং এবং ইয়াং বলা হয়। শিব এবং শক্তি আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। এটা কী কথা বললাম বুঝতে পারলে তো? এবার এইখানে বোঝার আছে, ধরো তুমি কার্মিকের সঙ্গে যেটা ডিল করো, তুমি হয়তো ফিমেল, তুমি ভালোবাসো, তার প্রতি সব কিছু আছে, কিন্তু তোমার সবসময়ের জন্য লজিক্যাল মাইন্ড, সবসময়ের জন্য মাস্কুলান সাইড তোমার অ্যাক্টিভ থাকবে, মানে অপোজিট। কি বললাম বুঝতে পারলে তো? ব্যাপারটা একটু জটিল লাগছে না ফ্রেন্ড? আবার আমি বলে দিই যে একটা মানুষের দুটো সাইড থাকে, একটা ফিমেল সাইড, একটা মেল সাইড। হ্যাঁ না, একটা ফেমিনাইন, একটা মাস্কুলাইন, ইমোশান এবং লজিক্যাল মাইন্ড, যাকে আমরা এতগুলো বলি। ঠিক আছে, এবার ইমোশান বিশেষ করে যে হচ্ছে ফেমিনাইন, সে ইমোশান সাইড, আর মাস্কুলাইন লজিক্যাল সাইড। হ্যাঁ না, এবার যখন তুমি হয়তো ফিমেল, তুমি কোনো কার্মিকের সঙ্গে ডিল করছো, তাহলে দেখবে তোমার ফিমেল সাইড বেশি অ্যাক্টিভ থাকবে না। তুমি প্রেম ভালোবাসা, কান্নাকাটি, হিজিবিজিগুলো খুব বেশি তুমি তো হয়তো কষ্ট পাবে, দুঃখ পাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমার লজিক্যাল মাইন্ড, বেশিরভাগ ক্ষেত্রে এ কিন্তু অ্যাক্টিভ থাকবে। তুমি সবসময় যেন দিমাগকে ব্যবহার করবে, এই মানুষটা এমন কেন করলো, তেমন কেন করলো, এইরকম ধরনের ব্যবহারটা করলো, এই লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, এ আমাকে ঠকাচ্ছে, এ আমাকে এ করছে, সে করছে। প্রেমের থেকে দিমাগ বেশি চলবে তোমার। আর যদি তুমি হচ্ছে মেল হও, তুমি যদি মেল হও, একটা কোনো দিক কিন্তু ডিসব্যালেন্স থাকবে। হ্যাঁ না ফ্রেন্ড, মানে উল্টোটা অ্যাক্টিভ হয়ে যাবে, মানে তোমাকে এখানে সতর্ক করানো হবে, দুটো ব্যালেন্সে থাকবে না। যদি তোমার জীবনসঙ্গী হয়, সেখানে কিন্তু ফেমিনাইন এবং মাস্কুলাইন দুটো ব্যালেন্সে থাকবে। তুমি যতটা প্রেম ভালোবাসা একদম ডিপলিভাবে অনুভব করতে পারবে, ততটাই লজিক্যাল মাইন্ড ব্যবহার হবে। কিন্তু যদি কোনো ভুল মানুষও যদি আসে, যাকে আমি যদি ভুল মানুষই বলি, বা যদি কোনো কার্মিক হয়, সেক্ষেত্রে তুমি যে ব্যক্তি, তুমি যদি ফিমেল হও, তোমার মাস্কুলাইন সাইড, মেল সাইড বেশি অ্যাক্টিভ থাকবে, ফিমেল সাইড ডাউনে থাকবে। ঠিক আছে, যদি উল্টোটা হয়, তুমি হয়তো মেল হলে এবং সেই কার্মিক হচ্ছে ফিমেল, সেক্ষেত্রে তোমার কিন্তু ফেমিনাইন সাইড অ্যাক্টিভ থাকবে, মাস্কুলাইন সাইড
ডাউনে থাকবে, মানে তুমি প্রেম ভালোবাসা একদম ডুবে চলে যাবে, কিন্তু তুমি দিমাগ ব্যবহার করতে পারবে না। এটা একদম সূক্ষ্ম একটা ফারাক, যেটা সহজে ধরা যায় না, কিন্তু এটা কেবল তুমি ভেতর সাইড, এটা তুমি বুঝবে কি করবে যে তোমার কোন সাইড অ্যাক্টিভ আছে নাকি তোমার ডাউনে আছে। তুমি কেবল এইটাই দেখবে যে দিমাগ কত সময় কাজ করছে, তোমার ইমোশান, তোমার হৃদয় কত সময় কাজ করছে সেটা। এবং তারও আরেকটি সহজ উপায় রয়েছে, আমি তোমাকে বলি। তোমরা যারা 7 চক্র হিল করছো, তোমরা সবসময় দেখবে 7 চক্র হিল করার সময় লক্ষ্য করে দেখবে কোন সাইডে এই ভাইব্রেশান, তুমি যে লাম ভাম এই যে উচ্চারণগুলো করছো, কোন সাইডে, হ্যাঁ না, কোন সাইডটাতে সব থেকে বেশি ভাইব্রেশান তুমি ফিল করছো। তুমি নিজেই লক্ষ্য করে দেখবে তোমার বডিতে যে কোন সাইডে ভাইব্রেশানটা বেশি হচ্ছে, মানে তুমি ফিল করছো, তাহলে ভাবে ওই সাইড তোমার কিন্তু অ্যাক্টিভ রয়েছে। যে সাইডটাতে তুমি ভাইব্রেশানটা বুঝতেই পারছো না বেশি, সে সাইডটা কিন্তু ডিঅ্যাক্টিভ আছে। তোমার ফেমিনাইন হতে পারে, মাস্কুলাইন হতে পারে, তোমাকে যে কোনো উপায়ে সেই সাইডটাকে অ্যাক্টিভ করে ব্যালেন্সে আনতে হবে, তবেই তুমি খুশিতে থাকবে। কিছু লাগবে না, খুশিতে থাকবে। সেটাই হয় যে তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী যখন সে তোমার লাইফে থাকবে, দেখো জীবন সঙ্গী সঙ্গিনীর সঙ্গেও কার্মিক সার্কেল থাকে, সেখানেও পর্যন্ত ঝামেলা তৈরি হয়, কিন্তু তুমি বেশিরভাগ সময় তোমার ব্যালেন্সে থাকবে। কার্মিকের একটা ব্যালেন্স, এখানে ব্যালেন্স তো থাকবেই না, সঙ্গে এক যে অপোজিট, যেটা অপোজিট অ্যাক্টিভ থাকবে, কিন্তু যেটা তুমি সাইডের সেটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে অথবা ডাউনে নেমে যাবে। ঠিক আছে ফ্রেন্ড, আশা করি বুঝতে পারলে। জাস্ট নিজের উপর ফোকাস করবে, হ্যাঁ না ফ্রেন্ড। এবং যদি না বুঝতে পারো বলবে, আমি আবার দরকার হলে কার্মিক বিষয়টা অনেকবারই আমি বলেছি, তাও আমি তোমাদের বলে দেবো, কারণ তোমরা অনেকে নতুন আছো। তো এইভাবে কিন্তু নিজের উপর ফোকাস করো এবং দেখো ভালো করে যে তোমার কোন সাইডটা অ্যাক্টিভ আছে। এখনও পর্যন্ত তুমি নো কন্ট্যাক্টে আছো, সেপারেশনে আছো, তুমি মেডিটেশান করো, 7 চক্র হিল করো। হিল করার সময় তুমি দেখবে কোন সাইডে ভাইব্রেশন বেশি হচ্ছে, কোনটাতে একদমই আসছে না। যে সাইডে আসছে না, তুমি হয়তো ফেমিনাইন, তোমার হচ্ছে মাস্কুলান সাইড বেশি আসছে, ফেমিনাইন সাইডে কম আসছে, তাহলে তোমায় বুঝতে হবে কার্মিকের সঙ্গে তুমি ডিল করছো। এবং তুমি কি করবে, ডিস্ট্যান্সে থাকার চেষ্টা করো, একটু ডিস্ট্যান্সে থাকার চেষ্টা করো, হ্যাঁ না ফ্রেন্ড। এবং যখনই তুমি দুটোকে ব্যালেন্স করে দেবে, দেখো কার্মিক সার্কেল এন্ড হয়ে গেছে। যতদিন তুমি ডাউনে থাকবে, অপোজিট নিয়ে ডাউনে থাকবে, তুমি মেল হও, ফিমেলের সাইড নিয়ে ডাউনে আছো, যদি তুমি ফিমেল হও মেল সাইড নিয়ে ডাউনে আছো, তো এ কার্মিক চলতেই থাকবে, আসবে যাবে আসবে যাবে, অপন এই সার্কেল চলতে থাকবে। নিজেকে যখন ওয়াননেস মানসিকতা নিয়ে চলে আসবে, ফেমিনাইন এবং মাস্কুলাইনকে যখন একই একদম লেনদেন নিয়ে চলে আসবে, অ্যাক্টিভ করে নেবে দুটোই, তখন দেখবে কার্মিক সার্কেল দ্রুত এন্ড হয়ে যাবে। তোমার কিছু লেনাদেনেই থাকবে না, চলে গেছে ওকে, মনে হবে যেন জায়গা পরিষ্কার হয়ে গেছে। আর তুমি যতক্ষণ না নিজেকে ব্যালেন্স করছো, তত সময় এই কার্মিক সার্কেল তুমি চাইলেও এন্ড করতে পারবে না, কারণ তুমি নিজে ওকে ধরে রেখেছো। কি বললাম বুঝতে পারলে? হয়তো টাইম পার হয়ে গেছে, ডিভাইন টাইম একটা ছিল, কার্মিক সার্কেল চলে গেছে, তার সত্ত্বেও কিন্তু সে তোমার সঙ্গে জুড়ে আছে, এই কারণে তুমি তাকে ধরে রেখেছো। তুমি একবারে নিজের উপর ফোকাস করো এবং দুটোকে, লজিক্যাল মাইন্ড এবং ইমোশান, সে তুমি মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই দুটোকে ব্যালেন্সে রাখো, দেখবে কিছু লাগবে না, ফ্রিতে থাকবে, খুশিতে থাকবে। ও যদি কার্মিক হয় আপনি আপ চলে যাবে, কারণ তোমার ভাইব্রেশনের সঙ্গে ওর আর ম্যাচ করবে না। কার্মিক সবসময়ের জন্য নেগেটিভ হয়, পাওয়ারফুল হয়, এবং তারা সবসময়ের জন্য অপোজিটকে দাবিয়ে রাখবে, অপোজিট সাইডকে দাবিয়ে রাখবে। কি বললাম বুঝতে পারলে? তোমার মনে হবে তুমি মেল, তুমি এতটা ইমোশনাল হয়ে যাবে, মনে হবে যেন তুমি মেয়েদের মতো বিহেভ করছো, এইতে বুঝে যাবে যে তুমি একটা কার্মিকের সঙ্গে ডিল করছো। আর যদি তুমি ফিমেল হও, তুমি মনে হবে যেন তুমি একটা পুরুষের মতো হচ্ছে বিহেভ করছো, তাহলে তুমি শিওর থাকো যে তুমি কার্মিকের সঙ্গে ডিল করছো। তোমাকে ব্যালেন্সে থাকতে হবে, লজিক্যাল মাইন্ড ইমোশান দুটো ব্যালেন্সে থাকবে যখন তুমি তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে থাকবে। প্রেম ভালোবাসা যেমন প্রচুর তুমি সেখানে হচ্ছে অনুভব করবে, তেমনি লজিক্যাল মাইন্ডও তুমি ব্যবহার করতে পারবে। মাইন্ড গেম নয় যে বোধ বুদ্ধি লাগাবে যে হ্যাঁ তার সঙ্গে আমার কী করা উচিত না করা উচিত, কোনো সমস্যা এসছে তার সমাধান কীভাবে করতে হবে, সামনের মানুষটারও একই ব্যালেন্সে থাকবে, তোমারও ব্যালেন্সে থাকবে। এইটা হচ্ছে বোঝার সহজ উপায়, আর কিছু নেই ফ্রেন্ড। যে কার্মিক এলে তার এই বৈশিষ্ট্য, হাত পা এমন হবে, তার শিং থাকবে, লেজ থাকবে, চুল বড় বড় থাকবে, এসব কিছু নয়। এই সাধারণ মানুষের মতোই, আমার তোমার মতোই দেখতে হয় মানুষগুলো। কার্মিক সার্কেল তোমার সঙ্গে থাকে, সে দেখবে কার্মিক সার্কেল যখন এন্ড হয়ে যায়, ওই মানুষটা অন্য কোনো মানুষের সঙ্গে দেখবে ভালো আছে, কারণ তার দুজন জীবন সঙ্গী সঙ্গিনী।
তুমি অন্য কোনো কার্মিক মানে কি, অন্য কোনো মানুষ তোমার সঙ্গে জুড়ে গিয়েছে এবং একটা সার্কেল আছে, সেই সার্কেল এন্ড করার জন্য এসেছে, তোমাকে পেন দিয়ে দিয়ে সেই সার্কেল এন্ড করাবে। হ্যাঁ না ফ্রেন্ড, এইভাবে কিন্তু চেনার সহজ উপায়। এবং তুমি হচ্ছে হেলদি বাউন্ডারি সেট করেছো ফ্রেন্ড। কোথায় কাকে রেখে দিলাম, তুমি ফিউচার নিয়ে ভাবছো যে কি হবে, হ্যাঁ না ফ্রেন্ড, এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, হেলদি বাউন্ডারি সেট করেছো, নিজের মন মস্তিষ্ককে ব্যালেন্স করছো, সোল সার্চ করছো। এইটা প্রথম ছিল মনে হচ্ছে, সোল সার্চ করছো। এবং হচ্ছে তুমি চাও এই মানুষটা হচ্ছে তোমাকে প্রপোজ করো। কার্ডগুলো উলট পালট হয়ে গেছে ফ্রেন্ড, পরপরগুলো তো ভুলে গেলাম। ব্যালেন্স করছো এবং হচ্ছে মানসিক দিক থেকে আঘাত পেয়েছো এই মানুষটার কাছ থেকে। তুমি চাও সম্পর্কের একটা শুরু হোক, অবশ্যই পরপর দুটো চাও যে সম্পর্কের একটা শুরু হোক। এই মানুষটার কথা ভেবে আজকের দিনে, আমি সকালে বলেছিলাম, আজকের দিনে যে কোনো সময় তুমিও চোখের জল ফেলতে পারো। এই মানুষটার কিছু একটা কারণে তুমিও চোখের জল ফেলতে পারো। আজকে হয়তো একটু লেজি ভাব থাকতে পারে, একটু টায়ার্ড লাগছে, ভালো লাগছে না, কোথাও মন বসছে না, এই ধরনের একটু আদ্র কিন্তু আজকে হতে পারে ফ্রেন্ড তোমার সঙ্গে। হিডেন কোনো বিষয় নিয়ে চোখের জল ফেলতে পারো। এই যে হিডেন বিষয় সকালে বেরিয়েছিল তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে, যে হিডেন বিষয় নিয়ে একটা পেন ফিল করবে আজকে, তো সেই এনার্জি তুমি ক্যাচও করতে পারো। ফিউচার নিয়ে তুমি ক্লিয়ার রয়েছো ফ্রেন্ড, তুমি চাও সম্পর্কে একটা শুরু হোক, সেই মানুষটা আসুক, একটা ট্রাভেলিংয়ে এনার্জি, হ্যাঁ না ফ্রেন্ড, নিউ বিগিনিং তুমি চাও, সম্পর্কে নিজেকে স্ট্রং বানানোর আপ্রাণ চেষ্টা করছো, চাও অবস্থার বদল হোক নয়, বদল হয়ে গেছে, বদল একটা চলছে, হ্যাঁ না, চাকা ঘুরতে শুরু করেছে তোমার দিকে। অতএব তুমি চিন্তা করো, চিন্তা করার কোনো দরকার নেই। তোমরা যারা অনেকে ব্যালেন্সে আছো, পজিটিভ আছো, দেখবে তোমাদের অবস্থার অবশ্যই বদল আসছে। আমি যে উপসর্গগুলো একটু আগে বললাম, যে পালক তোমরা যারা দেখছো, তোমরা অনেকেই বলেছো যে পালক দেখছো, আমি সেই জন্য তোমাকে ক্লিয়ার করে দিলাম যে পালকের, এই সাদা রঙের পালকের ভিন্ন ভিন্ন হয়। ভালো করে দেখবে যে পালকের কালারটা কীরকম, হ্যাঁ না ফ্রেন্ড, ভালো করে দেখবে এবং ধন্যবাদ জানাবে ইউনিভার্সকে, যে ইউনিভার্স তোমার জন্য একটা পালককে গিফট করছে, তোমাকে বোঝাচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড। তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে কতটা কেয়ার করে ভাবো। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। লাভার্স, গিভ অ্যান্ড টেক। তোমার প্রিয় মানুষটি লাভার্সে আর তোমার গিভ অ্যান্ড টেক, রিইউনিয়ন। এখানে আর এক্সট্রা করে বলার কোনো ভাষা নেই, হ্যাঁ না, এক্সট্রা করে বলার কোনো ভাষা নেই। এখন রিইউনিয়ন এনার্জি পুরো চূড়ান্ত লেভেলে চলছে। তোমরা দেখবে নিজেরাও প্রায় সময় তোমরা ফ্রি আছো, বেশ খুশিতে আছো। তোমরা অনেকেই হয়তো হয় না, বহুদিন পর যেন একটা ঝড় বইছিল, ঘরের ভেতরে ছিলে, ঝড় চলে গেছে, এবার বাইরে বেরিয়ে আকাশ দেখছো, চতুর্দিকে খোলা আকাশ, আলো, সূর্য, নতুন করে সব গাছপালা তৈরি হচ্ছে, পাতা গজাচ্ছে, ফুল আসছে, পশু পাখির একটা যে আওয়াজ, খুশির একটা আওয়াজ, এই যে একটা সুন্দর জগৎ তুমি এক প্রকারে দেখতে পাচ্ছ। তোমার চিন্তাভাবনা এত বদল চলে এসেছে, এটাই তো রিইউনিয়ন, হ্যাঁ না। এই জিনিসটাকে উপভোগ করো। জীবন একটাই, প্রত্যেকটা পয়েন্টকে, প্রত্যেকটা সিচুয়েশান, প্রত্যেকটা দিনকে শুধু কাটাবে না, বাঁচবে, অনুভব করবে, তবেই জীবনের বাঁচার একটা আলাদা রকম হয় না। জীবন উপভোগ করা, জীবন কাটানো নয়। তো জীবন একটা মজা রয়েছে বাঁচার, তো এই কায়দাটা শিখে নাও প্রত্যেকটা পয়েন্টকে। হ্যাঁ, কষ্ট আছে, কষ্ট তো কষ্টই হয়, এর কিছু আর হয় না। দুঃখ দুঃখই হয়, আনন্দ আনন্দই হয়, এর এক্সট্রা কিছু হয় না। শুধু কেবল অনুভব করতে হয়। কষ্টকে অনুভব করো, শিখবে কিছু। দুঃখকে অনুভব করো, জানবে কিছু, নিজেকে জানবে, হ্যাঁ না। খুশিকে অনুভব করো, নিজেকে ভালো করে বুঝবে যে তুমি অ্যাকচুয়ালি কত দূর পর্যন্ত তুমি নিচে নামতে পারো আর কতটা আপে উঠতে পারো। অনেক কিছু বিষয় কেবল নিজেকে জানা, এই সব জিনিসগুলো উপভোগ করার জিনিস, হ্যাঁ না ফ্রেন্ড। তো লাভার্স তোমার প্রিয় মানুষটির দিক থেকে এসেছিল, তোমার দিক থেকে এসেছে গিভ অ্যান্ড টেক, হ্যাঁ না ফ্রেন্ড। তোমাদের অবশ্যই রিইউনিয়নের এনার্জি আছে না তোমাদের সম্পর্কে, যাদের বিশেষ করে ফ্যামিলি এনার্জি, ব্ল্যাক ম্যাজিকের একটা কিন্তু এখানে। আর সবথেকে বড় কথা, ডেভিলের কিন্তু এনার্জি এই সময় কাজ করবে ফ্রেন্ড। মন মস্তিষ্কের চিন্তাভাবনার উপর একটু নজর রাখো, মানুষটাকে নিয়ে ব্লেম করতে যাবে না, নেগেটিভ ভাবনা চিন্তা একদম করবে না, প্রতিশোধ নেওয়ার কথা ভাববে না, তুমি ছেড়ে দাও ইউনিভার্সের হাতে।
হ্যাঁ না ফ্রেন্ড? কারণ এই সময় ডেভিলও কিন্তু পাওয়ারফুল হয়ে যাবে। তারা চাইবে না যে মানুষগুলো মিলিত হয়ে যাক। ডেভিল কার্মিক মানুষকে দিয়ে কোনো না কোনো প্রকারে তোমাদের রিইউনিয়নকে কিন্তু আটকানোর চেষ্টা করবে। তোমার ড্রিমে হয়তো এমন ভুলভাল কিছু দেখিয়ে দেবে যে তুমি আতঙ্কে পড়ে যাবে। তোমার মন মস্তিষ্কে চিন্তাভাবনার বদল ঘটিয়ে দিতে পারে। এরকম কিছু এলে তুমি লেট গো করে দাও যে এ ডেভিলের কাজ, এ অন্য কারণ নয়। হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব ফ্রেন্ড যে তুমি এটাই আর কি অনুভব করো, উপভোগ করো, আর এক্সট্রা কিছু এই সময়টা তোমার জন্য, তাই তুমি অনুভব করবে। আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে এসছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে এসেছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক। তোমাদের সম্পর্কে না ফ্রেন্ড একটা স্বার্থপর লেডি রয়েছে, বিশাল খতরনাক, খুব ডেঞ্জার একটা লেডি রয়েছে, যার শেষে এসে মেসেজ এইটা কিন্তু আমার রিটার্ন করেছে কার্ডটি। একটা কোনো লেডি রয়েছে ডেঞ্জার খুব, স্বার্থ দ্বারা সে কিছুই বোঝে না, স্বার্থ ছাড়া কিছুই বোঝে না সে। হ্যাঁ না ফ্রেন্ড? একটা লেডি রয়েছে, একটা পাওয়ারফুল কোনো লেডি, বা হচ্ছে কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগও করছে সেই লেডি, এমনও হতে পারে। মোটামুটি একটা ডেঞ্জার একটা লেডির ভূমিকা রয়েছে, যাদের ক্ষেত্রে ফ্যামিলি এনার্জি রয়েছে। হ্যাঁ না ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো? হ্যাঁ না ফ্রেন্ড? হয়তো সে ডেভিলের যে অ্যাটাক আছে এই লেডির দ্বারা হতে পারে। তুমি ওয়াননেস মানসিকতায় থাকো, তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে সহায় থাকো, যা কিছু করবে সেই করবে, কেবল তুমি ভালো থাকো বাস। তোমাকে নিজের উপর ফোকাস করতে হবে, সেলফ লাভ করতে হবে। এখন টাইম তোমার, এ সময় তোমার জন্য, যা কিছু সবই তোমার জন্য। তুমি প্রত্যেকটা ড্রিম, এই পালক দেখছো, সব কিছুকে সেই সময়টাকে উপভোগ করো, খুশিতে ভরে যাও যে এটা যে দিয়েছে, এই যে ছোট্ট পালকটা, আমার ঈশ্বর দিয়েছে আমাকে। হ্যাঁ না ফ্রেন্ড? তো এটা ভেবেই তুমি খুশি হও, ধন্যবাদ জানাও। এটার নামই বাঁচা। কাউকে পেয়ে 4 দিন ঘোরাফেরা করলাম, টাইম কাটালাম, একে বাঁচা বলে না। বাঁচা সেটাই যেখানে কেউ সেখানে থাকবে না, কেবল নিজে, তুমি এবং স্বয়ং ইউনিভার্স, এই প্রকৃতি থাকবে। একটা ছোট ছোট জিনিসে তুমি পুরো খুশি হয়ে যাবে। এইটাকে বলে ওয়াননেস মানসিকতা। হ্যাঁ না? একদম ডাউন থেকে আপে মনে হবে তুমি ফ্রি হয়ে গেছো। এই জিনিসটাকে ফিল করো, দেখবে খুব ভালো লাগবে, জীবনটা খুব সুন্দর। হ্যাঁ না ফ্রেন্ড? আমরাই জটিল বানিয়ে দেই। তো সেই জটিলতা থেকে সরে যাও, সব কিছুই ভালো, সব কিছুই অ্যাকসেপ্ট করে নাও। একে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, ইউনিভার্স যা করছে ভালোর জন্য। হ্যাঁ না ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।